গুড মর্নিং। এখন বাজে সকাল 4:35। আমরা রয়েছি ডাল লেকের 16 নম্বর ঘাটে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে শিকারা আসবে, আমাদেরকে নিয়ে যাবে ডাল লেকে একটা ফ্লোটিং মার্কেট হয়, ফ্লোটিং ভেজিটেবল মার্কেট, সেটা দেখাতে। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে আমরা এই যে 16 নম্বর ঘাটে এলাম, এই অবধি অটো পেয়ে গিয়েছি, নাহলে আমাদের হাঁটতে হতো। এটা বেশ খানিকটা দূরে আমাদের হোটেল থেকে। অটো নিল 100 টাকা। এত ভোরে কিন্তু অটো চলছে, একেবারে যে চলছে না তা না, পাবেন। আজকে শ্রীনগরে আমাদের শেষ দিন, আজকে 4 জুলাই 2024। আজকে রাতে 9টার ফ্লাইটে আমরা ফিরে যাব কলকাতায়। তার আগে আজকে সারাদিনে শ্রীনগরের কিছু কিছু জায়গা ঘুরে দেখব, তার মধ্যে এই ফ্লোটিং মার্কেটে রয়েছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। আজকে পৃথ্বীজিৎ নেই আমাদের সঙ্গে, ও একটু ক্লান্ত ছিল, ও ঘুম থেকে আর উঠতে পারেনি, মাথা ব্যথা করছে, সেই জন্য পৃথ্বীজিৎ আসেনি এখন। কিন্তু এরপর আমরা যখন ব্রেকফাস্ট করতে যাব ও থাকবে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে শঙ্করাচার্যের মন্দির, একটুখানি আলো জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করা যায়। ডাল লেকের সৌন্দর্য এর আগে উপভোগ করেছি দিনের আলোয় বা সন্ধেবেলায়, কিন্তু সূর্য উঁকি দেবার মুহূর্তে ডাল লেক বোধহয় সবচেয়ে অপরূপা। বিশ্বাস করুন, জীবনের সবচেয়ে স্নিগ্ধ ভোরগুলোর মধ্যে একটা আজ কাটাচ্ছি আমরা শ্রীনগরের ডাল লেকে। সামনেই ফ্লোটিং ভেজিটেবল মার্কেট চলে এসেছি আমরা। এখন বাজে 5:09। শালগম আছে এখানে, আর লাউ, ওই নৌকাটাও লাউ আছে। এই উষা লগ্নে এক আলাদাই ভালো লাগা, আলাদাই অনুভূতি। অনেক দেশের বাজার দেখিয়েছি আপনাদের, থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটও দেখিয়েছি। শ্রীনগরের ডাল লেকের দীর্ঘ সময় ধরে প্রত্যেক দিন ভোরবেলায় শিকারায় তরিতরকারি বেচা কেনার এই যে ছোট্ট বাজারটি, এটিও মন কেড়ে নিল অচিরেই। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য তো বটেই, সেই সাথে সাধারণ টুরিস্টদের কাছেও বেশ লাগবে স্থানীয় শিকারা বাজারের এই অভিজ্ঞতা। এখানে রয়েছে বাঁধাকপি, আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। উষা লগ্নে এক আলাদাই ভালো লাগা, আলাদাই অনুভূতি। যত সময় যাচ্ছে আরও নৌকার সংখ্যা বাড়ছে আস্তে আস্তে। প্রচুর নৌকা দোকানই তো দেখতে পাচ্ছি, কাস্টমার কিন্তু এখনো চোখে পড়ছে না। এনারাও ট্যুরিস্ট, দুটো ট্যুরিস্ট নৌকা রয়েছে, আমাদেরটা নিয়ে 3টে, ওখানে একটা, এটা একটা, আর আমাদেরটা একটা। এখানে লাউ বিক্রি করছে, সেই রকম নৌকার সংখ্যাই বেশি। কি অপূর্ব লাগছে, প্রকৃতিকে একটু দেখুন। এখানে ভোরের আলো ফুটে গেছে, এই নৌকায় কিছু শাক রয়েছে, পালং শাক জাতীয়। আরেকটা কথা, কেনা বেচা কিন্তু হচ্ছে ওজন করে। চা নিয়ে চলে এসেছে। শক্কর কম, বিনা শক্কর কা হোগা। এটা মধু দেওয়া, চিনি নয়। ওখানে ওই দেখুন মধু রাখা আছে, দেখো 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 দেখো। ওটা ভালো, বাবা ঝলকে পড়ছে গরম। এটা কিন্তু দারুণ, এটা ফ্লেভার আছে, দেখো ফ্লেভার আছে উপরে পেস্তা বাদাম, গোলাপ পাতা, গোলাপ পাপড়ি। এই গোলাপের জন্য একটা দারুণ ফ্লেভার হয়েছে। এখানে এসে এই মুস্তাক ভাইয়ের খাওয়াটা খাবেন, এটা কিন্তু অরিজিনাল খাওয়া, মানে এর টেস্টটা ডিফারেন্ট।
যেটা ওই ডাল লেকের পাড়ে যেগুলো পাবেন সেগুলো কিন্তু জাস্ট চিনির জল, এটা কিন্তু নয়, এটা একদম অথেন্টিক কাওয়া। আমাদের থেকে এই কাওয়ার দাম নিল 1 কাপ 60 টাকা, কিন্তু এটা ওয়ার্দি, এটার টেস্টটাই ডিফারেন্ট। ওখানে একটা নৌকায় ফুল নিয়ে এসছে, এই দেখুন, এই হচ্ছে মুস্ताक ভাইয়ের कावार दुकान। ये आप ऊपर देते हो ना? एक बनाना और अभी नहीं, थोड़ी देर बाद और एक पियेंगे हम, क्योंकि आप तो बाद में नहीं मिलोगे। এই দেখুন গোলাপের পাপড়ি, এলাচ, দারুচিনি, কত মশলা, এগুলো দিচ্ছে কাওয়ার উপরে। आई एम पॉपुलर गाय, यूट्यूबर, फेसबुक, इंस्टाग्राम, हिम्स ऑफ बॉम्बे, दिल से फूडी, इंडियन फाइल्स, बुकड़ यात्री, एमएमजी, आई एम आल्सो फेमस। अच्छा, अभी आप बंगाल में भी फेमस हो जाओगे। माय नेम इज मुश्ताक, चैनल नेम इज मुश्ताक कहवा। माय कहवा इज 16 थिंग्स मिक्स, आलमंड, वॉलनट, कैशनट, हनी, सैफरन, कार्डमम, सिनेमम, जिंजर, चाय पत्ती, शांगराम, काज़ाबान, सबस्तान, मलठी, रोज, ड्यूस, मगज, डेट सैंड, हिंदुस्तान, पाकिस्तान, आल्सो मी। ओके। आई एम पॉपुलर गाय ऑल वर्ल्ड। माय नेम इज मुश्ताक, चैनल नेम इज मुश्ताक कहवा। माय सेल नंबर 9484207231। जिसने मेरा कहवा नहीं पिया उसने कश्मीर का विजिट नहीं किया। एकदम। अगर किसी को मिलना है मुझे आओ मिलने, सुबह सवेरे वेजिटेबल मार्केट डल लेक। एकदम, थैंक यू सो मच सर। এটা এটা ছাড়া যাবে না, কারণ এনাকে তো আর পাবো না, আর একটা করে খেতে হবে। মুস্তাকের কাওয়া না খেলে কিন্তু আপনি মিস করছেন। 100% রেকমেন্ডেড, ভেজিটেবল মার্কেটে আসবেন এবং এখানে যা সুন্দর লাগছে এটা তো দেখবেনই, সেই সঙ্গে এই মুস্তাক ভাইয়ের কাওয়াও খাবেন। कितना करके लेते हो लौकी? लौकी 100 रुपया एक का 100 रुपया। और टमाटर? टमाटर टमाटर 100 रुपया केजी। 100 रुपया केजी। अच्छा, ये पाइकारी मतलब है, आप ज़्यादा लेते हो तो यही रेट है? टमाटर कश्मीरी। अच्छा, वो हनी देखे, हाँ, चीनी नहीं। नॉट अलाउड चीनी। हाँ, ये शो के लिए रखा। ओके। আমি আরেক কাপ খাচ্ছি। এই যে মধু দিল, This is almond, walnut, cashewnut mix. আলমন্ড Almond, walnut, cashewnut. আচ্ছা, Watermelon seeds, coconut, mint, soap. ওকে। This is rose petal. Okay. This is cardamom. कार्डेमम, दारूचीनी और इलाच, मुश्ताक सर स्टाइल। और बन गया मुस्ताक भाई का कावा। কি অসাধারণ, ব্যাপারটাই আলাদা। এই এতদিনে অরিজিনাল খাওয়া খাচ্ছি আমরা, এর আগে যতবার খেয়েছি ভেজাল। এই যে ডাল লেকের ভোরবেলার ভেজিটেবল মার্কেট, ফ্লোটিং ভেজিটেবল মার্কেট, অসাধারণ লাগলো। একটা দারুণ সুন্দর প্রশান্তি এখানে, সবাই বেচাকেনা করছেন নৌকার উপরে সব ভেজিটেবল নিয়ে, এবং ফুলও রয়েছে। আপনাদেরকে আমি 100% রেকমেন্ড করব, যদি শ্রীনগর বেড়াতে আসেন তাহলে এটা একেবারেই মিস করবেন না। আমরা লাস্টবার যখন এসেছিলাম সেই সিরিজ দেখেছেন আপনারা, কিন্তু সেখানে আমরা এই ভেজিটেবল মার্কেটে আসিনি, সেবার দেখাইও নি আপনাদের। এবার অরিজিৎ আমাদের জোর করে নিয়ে এসছে, থ্যাঙ্কস টু হিম, যে অরিজিৎ এটা রেকমেন্ড করেছিল, বললে এটা অবশ্যই দেখবে এবং দেখাবে তোমার চ্যানেলে তোমার দর্শকদের। অসাধারণ একটা ব্যাপার, এক্সপিরিয়েন্স হলো, এবং আপনারাও এই যে এটা করবেন। আমি আগেরবার ভিডিওতে বলেছিলাম ডাল লেকে সন্ধেবেলাটা বেশি মনোরম, কিন্তু এবার বলছি ওটা আমার ভুল ছিল। দুটো বেলায়, ভোরবেলা এই ভেজিটেবল মার্কেটে আসবেন এবং সন্ধেবেলাও আপনি শিকারা ভ্রমণ করবেন, দুবেলাই ভালো লাগবে। ভোরবেলা যখন আসবেন এখানে একটা আলাদাই প্রশান্তি, আলাদাই আনন্দ, ডাল লেকের একটা আলাদা রূপ দেখতে পাবেন, যেটা আমি দেখালাম আপনাদেরকে। আমাদের শিকারা ভাড়া পড়েছে 1500 টাকা। এখানে কিন্তু এইটা দরাদরি হয়। আগের দিন সন্ধেবেলা, যেদিন আপনি আসবেন তার আগের দিন সন্ধেবেলা
ডাল লেকের পাড়ে যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে খোঁজ নেবেন যে কারা ভেজিটেবল মার্কেটে নিয়ে আসবে, তাদের সঙ্গে দরাদরি চলবে। আপনার কাছে কিন্তু 3000 টাকাও চাইতে পারে। 1.5 থেকে 2000 টাকা স্ট্যান্ডার্ড রেট। এটা সিজনে অফ সিজনে কমা বাড়া করতে পারে, বাট 1500 টাকার নিচে আসবে না। 2000 বা খুব বেশি হলে 2500-এর ওপরে যাবে না ফুল সিজনে। এই দেখুন এখানে লাউ গাছ, লাউ ঝুলছে, এই যে খুব সুন্দর ঘোরালো। এই বাচ্চা ছেলে আরিফ, মাত্র 23 বছর বয়স। আপনারা যদি ডাল লেকে আসেন, শিকারাচরে ঘুরতে চান, ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ওর নাম্বার থাকলো। ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দারুণ অপূর্ব একটা সকাল কাটালাম। গতকাল দুপুরে আমরা লাঞ্চ খেতে গিয়েছিলাম জাভেদের বাড়ি। জাভেদকে আপনারা সবাই চেনেন, গতবার কাশ্মীরে এসে ওর গাড়িতে ঘুরেছিলাম। গতকাল একটা দুর্দান্ত লাঞ্চ আমরা এক্সপিরিয়েন্স করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই অভিজ্ঞতা। দেখে নিন। আজকে 3 তারিখ, 3 জুলাই 2024। আমরা এখন রয়েছি শ্রীনগরে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হজরতবাল দরগার একটু আগে, রাস্তার পাশে। এখন আমরা যাচ্ছি জাভেদের বাড়ি। জাভেদকে সবাই চেনেন আপনারা, গতবার যখন এসেছিলাম কাশ্মীরে তখন জাভেদের গাড়িতে ঘুরেছিলাম। মাঝে নভেম্বর মাসে জাভেদের বিয়ে হয়েছে, জাভেদ নেমন্তন্ন করেছিল, আমরা আসতে পারিনি। এবার যখন এসেছি ও আজকে ছাড়বে না, আমাদেরকে আবার নেমন্তন্ন করেছে, বলছে আজকে খেতেই হবে আমার বাড়িতে, চলো। আমি, পৃথ্বীজিৎ আর অরিজিৎ 3 জনে আজকে জাভেদের বাড়ি যাচ্ছি লাঞ্চে। ও খুব করে বলেছে। যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি এখানে হজরতবালে, একটা অটো করে এলাম, জাভেদ আসছে আমাদের পিক আপ করতে। ये आ गया हमारा होस्ट। चलिए। कब आए? अभी अभी आए, 10 मिनट हुए, बस 5 मिनट हुए, 5 मिनट नहीं हुआ। আমি হিন্দি সিনেমার প্রোডিউসার হলে তোমাকে হিরো করতাম ভাই। आपका शादी कौन से महीने में हुआ था? सितंबर में हुआ था। हाँ, हम आ नहीं पाए फिर। कहाँ आए आप? वो उधर कहाँ पे गए थे हम सितंबर में। हमारा ऐसा ही है ना, भाग दौड़ का जिंदगी। সেপ্টেম্বরে আমরা কোথায় ছিলাম পৃথ্বীজিৎ? যখন জাভেদের বিয়ে হলো তখন কোথায় ছিলাম? মনেও নেই আমার एक्चुअली। हम भूल भी गए कहाँ थे, याद भी नहीं। खुद का वीडियो देख के याद करना पड़ेगा कि कहाँ थे हम सितंबर में। बांग्लादेश तो आप पहले ही गए थे ना? हाँ शायद। अरे कहाँ कम दिला है? ज्यादा इतना चावल हम नहीं खाएंगे। ये कहाँ जा रहा है? ज्यादा है, ज्यादा। और एक ये लेके आओ। পাত্রটা দেখুন। मालूम ही पड़ेगा। ये क्या है? साग। पालक। हाँ, पालक। पालक। ये है टमाटर पनीर। टमाटर पनीर, बहुत अच्छा। और ये है चिकन नहीं, यखनी। यखनी। हाँ। ये अग्नि का क्या मतलब? वो जो गुस्तावा बनता है मीट ओ। बॉल। मीट बॉल। मीट बॉल। ये मीट को बनाया है, मीट में भी बनता है और गोल और बॉल ये? का भी बनता है। ये चिकन। बहुत अच्छा, थैंक स्टार्ट यू। करो, हाँ, खाओ। और रोगन जोश। ये रोगन जूस। এই হচ্ছে আসল জিনিস, রোগান জুস, একদম ঘরে তৈরি করা। ज्यादा नहीं है, ज्यादा नहीं है, ये तो बहुत ही पूरा ज्यादा है। खत्म कर। हाँ, ज्यादा कुछ नहीं है। প্রথমে খেলাম পালক, चलो ना, देखा। सब कुछ खा। ডেঙ্গে অসাধারণ। এবার যাচ্ছি ইয়াকনিতে। আগে পনিরটা খেয়ে নেবো। আগে পনিরটা খাবো। হ্যাঁ, নিরামিষ কমপ্লিট করে নিই, তারপর আমিষের দিকে যাই। ঠিক আছে, দে পনির।
গ্রেভি একটু सलाम आपको भी कोई दिक्कत नहीं মিটটাও অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না এতটা টেস্টি। আর এই রকমের মাংসের পদ রয়েছে। है ना दही का জাভেদের মা পেছনে বসে আছেন। বহুত আচ্ছা হুয়া খানা, বহুত আচ্ছা হুয়া। মানে আমাদের ট্র্যাডিশনাল মারা যেরকম হন, যে খাওয়া দাওয়া করলে একদম বসিয়ে সঙ্গে এসে খাওয়া দাওয়া দেখেন, তদারকি করেন এবং খাওয়ান, এবং ভালো করে খাচ্ছি কিনা আর কি, যে বারে বারে আরও নাও যেটা হয় আর কি, একদম সেরকমই একটা ব্যাপার। আর এই ঘরোয়া খাওয়া দাওয়ার আয়োজন দেখছেন, অসাধারণ একটা অভিজ্ঞতা। এই যে জাভেদের মা বসে আছেন পেছনে, আমাদের বসিয়ে খাওয়াচ্ছেন। কেমন লাগছে অরিজিৎ? অসাধারণ, হ্যাঁ বলে বোঝানো যাবে না, অসাধারণ। এখন খাচ্ছি হচ্ছে ইয়াখনি। चटनी खाओ प्याज खाइए এই যে ইয়াখনি, এটাকে ধনিয়াল কোরমাও বলে, ধনিয়া দিয়ে বানায়, দারুণ। क्या बोलता है হ্যাঁ, কিন্তু এটা একটু সাওয়ার, तो इधर खड़ा একটু টকিশ। এবার রোগান জোস, আসল জিনিস। हमारा बाबा देखते हैं ना हाँ ठीक है, ये पीस भी दे सकते हो। हाँ ये वाला नली वाला बस, ये लो जी और नहीं नहीं आप और नहीं जाओ जाओ, उनको दो, बस बस हो गया। आपने ये टेस्ट थोड़ा ग्रेवी दे दो आप इधर। मैंने बस, ना और ज़्यादा नहीं। स्पाइसी नहीं बनवाया। आप ग्रेवी खाओगे আগের বার যে রোগান জোস খেয়েছিলাম, এটা এবার তার থেকেও বেটার হয়েছে, মানে অসাধারণ। जाओ मैं খাচ্ছি না, মানে कौन सा ট্রুলি लेग पीस खाओगे या উই আর হ্যাভিং দ্য लेग पीस কাশ্মীরি ডেলিকেসি, একদম পারফেক্ট। ये टेस्ट करो इसका ग्रेवी ये भी अच्छा है। এই স্বাদের ভাগ হয় না, হবেও না। পৃথ্বীজিৎ চিকেনটা দেখেছো, একদম সম্পূর্ণ আলাদা টেস্ট। না, এখন চিকেনে আমি যাইনি। আমি গিয়েছি, এই যে চিকেনের ঝোল দিয়ে খাচ্ছি এখন। ম্যারেনা এই টেস্টটা না ডিসক্রাইব করাটা মুশকিল। এটা इसको क्या बोलते हो चिकन को आप? चिकन ही मतलब इस डिश को चिकन कोरमा चिकन कोरमा, और इसमें क्या दिए हो? प्याज और कोई फ्लेवर पत्ता दिए हो? हाँ क्या है वो? और इसका धनिया ये दिया मेथी दिए हो? हाँ वही हम सोच रहे हैं, मेथी दिए थे, वही जन्य टेस्टটা डिफरेंट, इसीलिए अच्छा लग रहा है। পারা যাচ্ছে না, অসম্ভব ব্যাপার, উঠে দাঁড়াতেও পারছি না। कारपेटটা কি অপূর্ব, बहुत सुंदर। आपका घर भी এদিক থেকে ডাল লেক দেখা যাচ্ছে, और इसमें बहुत ज़्यादा आदमी बैठ सकता है ना। हाँ इसमें অরিজিনাল পশমিনা শাল, এই যে এটা ঘরে তৈরি করা, জাভেদের শ্বশুরমশাই বানিয়েছেন। দারুণ, একদম পাতলা নরম ফিনফিনে, এটা আলাদাই ফিলিংস, বহুত আচ্ছা है। कांचटा देखा, ये पूरा हाथ में किए, कोई मशीन का इस्तेमाल नहीं है। ना ये वो चीज़ नहीं है। बहुत अच्छा। লাঞ্চের পর খানিকটা বিশ্রাম নিয়ে বিকেলে সবাই মিলে গিয়েছিলাম লাল চকে। আমরা এখন রয়েছি শ্রীনগরের এসপ্ল্যানেড লাল চকে। এই জায়গাটা কিন্তু ভারতীয় হিসেবে আমাদের একটা ইমোশন। কাশ্মীরের অনেক উত্থান পতন আর রাজনৈতিক টানাপোড়েনের সাক্ষী এই লাল চক। কিন্তু আজকে এই মুহূর্তে যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, চারিদিকে একটা আনন্দময় পরিবেশ, লোকজন দারুণ এনজয় করছে এই জায়গাটা। এখন সেই আগের ঝামেলার কোনো চিহ্নই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন রাজ্য থেকে আসা, বিদেশ থেকে আসা টুরিস্টরা তো রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন স্থানীয় মানুষেরাও। সকলে মিলেই কিন্তু এই জায়গায়
এখন সবাই আনন্দ করছেন, একটা সম্পূর্ণ শান্তি বিরাজ করছে এইখানে। हाँ आप भी आ गए? चलो ठीक है। ठीक है, कैसे हैं आप? राइट, बहुत ही है। आपका उम्र कितना होगा? 50-55 का नहीं, ज़्यादा होगा। होगा होगा। यही के रहते हैं आप? ये लगे आप कदर में। अच्छा, आप कदर जाते? नहीं, कितना दूर है? बस यहाँ से अगर पैदल भी जाएगा हाँ, 5 से 7 मिनट लगेगा। अच्छा, आपका ये कश्मीर वादी बहुत सुंदर है, ये सुंदर है। बहुत सुंदर है। और इसका जो आप लोग जो है कश्मीरी, हाँ, वो भी बहुत प्यारे है, बहुत प्यारे है। ठीक और है। हमको इतना अच्छा लगता है कि बार बार आते हैं हम, इसलिए। चलो ठीक है, बहुत अच्छा। ठीक है, ये आगे आपका तस्वीर। राइट, बहुत अच्छा। একদম মনের অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, দেখে সাংঘাতিক ভালো লাগছে কাশ্মীরের এই শান্তিপূর্ণ পরিবেশ, সত্যি অসাধারণ। আর ভারতীয় হিসেবে আরও একবার গর্ব অনুভব করছি। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, পূবে মিজোরাম মণিপুর থেকে পশ্চিমে গুজরাট অবধি ভারতবর্ষ এক ছিল, এক আছে এবং এক থাকবে। 70-এর মুখে ছাই দিয়ে শিবাজি যেটা বললো আমি তার সঙ্গে 100% সহমত। ঠিক। এক আছি, এক থাকবো আমরা। ঠিক। আচ্ছা, এই ছেলেটাকে মনে আছে সবার? বলুন দেখি। ওয়াসিম রেশি আমাদের সঙ্গে পেহেলগামে ছিল, আমার আরেক বন্ধু শ্রীনগরে। कैसे हो? बस ठीक ठाक। ठीक ठाक। हाँ। वाशिम किंतु एक मास आगे, मैंने कितना कब गए थे अमरनाथ में आप? मैं गया था 15 दिन पहले। 15 दिन पहले। ওরা অমরনাথে গভর্নমেন্টের হয়ে ওখানে সেট আপ করতে যায়, তোরা 15 दिन আগেই গিয়েছিল, ওয়াসিম গিয়েছিল যাত্রা শুরু হওয়ার 15 दिन আগে। वहाँ पे सब काम वाम किया आप लोग? हाँ। फिर এরা কিন্তু অমরনাথ যাত্রাটাকে আরও আমাদের জন্য সুন্দর করে তোলে। ये लोग है, इसीलिए हम लोग यात्रा कर सकते हैं, है ना? बेशक। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লাল চকের পাশেই দেখুন এই যে জায়গাটা দেখছেন, এই যে জায়গাটা, এখানেই ছিল একটা সিনেমা হল, শ্রীনগরের অন্যতম সিনেমা হল। খুব সম্ভবত নাম ছিল প্যালেডিম, আমি ঠিক মনে পড়ছে না। আমাকে রেশি বলল, ওয়াসিম বলল যে এখানেই সিনেমা হলটা ছিল। ওই বলল নাম ছিল হচ্ছে প্যালেডিম। যে সিনেমা হলটা দেখালাম লালচক থেকে আসার সময়, ওই সিনেমা হলের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেটা দিয়ে খানিকটা এসেই বাদিকের গলি দিয়ে যদি ঢোকেন তাহলে এই জৈন স্টোর্স দেখতে পাবেন। আপনারা যদি এখান থেকে মানে কাশ্মীর থেকে অথেন্টিক ড্রাই ফ্রুটস, কেশর এসব কিনতে চান তাহলে এখানে আসতে পারেন। একদম অথেন্টিক দোকান। এদিক ওদিকে এখানে অনেক দোকান রয়েছে এইসব ড্রাই ফ্রুটসের, কেশরের। সব জায়গায় কিন্তু অথেন্টিক জিনিস পাবেন না, সাধারণত কিন্তু তাই হয়, ঠকার সম্ভাবনা বেশি থাকে। লাল চকের এই জৈন স্টোর্স এটা বিশ্বাসযোগ্য। সবাই মিলে এখন আমরা মুসাম্বির জুস খাচ্ছি এখানে লাল চকের পাশে। কেমন লাগলো কাশ্মীরি মানুষের বাড়িতে লোকাল ওয়াজওয়ান? আচ্ছা, এরপরে আমরা আজকে ব্রেকফাস্ট করতে যাব লিবার্টি ক্যাফেতে। চলুন। পৃথ্বীজিৎকে ঘুম থেকে তুলতে হবে, ও এখনও ঘুমাচ্ছে। তারপর আমরা ব্রেকফাস্ট করতে যাব কোথায়? লিবার্টি ক্যাফে। লিবার্টি ক্যাফে, লিবার্টি ক্যাফে খোলে একটু বেলায় 10:30 নাগাদ। এখন বাজে 6:44। আমরা এখন হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে মুখ হাত ধুয়ে স্নান করে বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট করতে। 10:30টার সময়তেই বেরোবো। আগের বারের মতো এবারও শ্রীনগরে আমরা ছিলাম সমরবাবুর হোটেল শবনমে। ডালগেটের কাছেই ছিমছাম বাঙালি হোটেল। সুপার লাক্সারি নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সর্বক্ষণের জন্য গরম জলসহ বেশ ভালো ব্যবস্থা। আর পাবেন 3 বেলা বাঙালি ঘরোয়া খাওয়া। যারা শ্রীনগরে ঘরোয়া বাঙালি খাবার চাইবেন তাদের জন্য হোটেল শবনম যথার্থ।
আমরা এখন রয়েছি রেজেন্সি রোডে ডক্টর আলী জান শপিং প্লাজায়। এখানে রয়েছে ক্যাফে লিবার্টি, সেখানেই ব্রেকফাস্ট করতে এসেছি আমরা। এইদিকে ক্যাফে, লিবার্টি ক্যাফেতে ঢুকেই ছিটকে গেলাম এদের অসামান্য ইন্টেরিয়ার ডেকোরেশন দেখে। আপনারাও দেখে নিন কি অসাধারণ সুন্দর করে সাজানো এই ক্যাফেটি পুরনো জিনিসপত্র দিয়ে, যার মধ্যে রয়েছে পুরনো দিনের রেডিও, ক্যামেরা, গ্রামোফোন, পিয়ানো আর সামঞ্জস্য রেখে পেইন্টিংস এবং বাকি সব কিছু। খাবারও এদের অনবদ্য। আপনারা যদি শ্রীনগর কখনো বেড়াতে যান, অবশ্যই লিবার্টি ক্যাফে একবার ট্রাই করে দেখবেন, হয় ব্রেকফাস্ট না হলে ইভিনিং স্ন্যাক্স। খেয়ে আনন্দে চোখ বুজে এলো, অসাধারণ। অপূর্ব, টেস্টটাই আলাদা। টার্ট ছাড়াও সেদিন আমরা খেয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর পিৎজা। প্রতিটা খাবারই ছিল সাধারণ। শ্রীনগরের লালচকের আগে এই লিবার্টি ক্যাফে 100% রেকমেন্ডেড। আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ হয়, আজকে কাশ্মীরে একজনের সঙ্গে আলাপ হলো। দেখুন, আজিজ ভাই, এজাজ ভাই, আমার নাম এজাজ, এবং উনি কত সুন্দর বাংলা বলছেন। কেমন আছেন? আমি ভালো আছি। আর কলকাতায় কতদিন ছিলেন? আমি প্রায় 25-30 বছর ধরে আছি। দারুণ মানুষ। আমরা লিবার্টি ক্যাফে থেকে খেয়ে নিচে নামলাম, তারপরে হ্যাঁ, এই যে আপনার নামটা বলুন স্যার। ইসার আহমেদ। ইসার আহমেদ আর আজিজ ভাই, দুজনে, আজিজ ভাই দুজনের সঙ্গে আমার ছোট ভাই মতো, আমার বন্ধু। আচ্ছা, তো আমি এখানে ট্যুর ট্রাভেলের কাজ করি। আচ্ছা, আমি আগে নিউ মার্কেটে আমার একটা স্টল ছিল, দোকান ছিল নিউ মার্কেটে। হ্যাঁ, আমি বেশি ওখানে এটা এক্সিবিশন করতাম। আচ্ছা, ভিক্টোরিয়া গার্ডেনের যে সামনে যে মাঠ আছে, সেখানে আমি এটা এক্সিবিশন। এত সুন্দর বাংলা। হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় এখানে আমার আছি। তো আমি এখানকারই ছেলে, কাশ্মীরের ছেলে, কিন্তু কলকাতার সঙ্গে আমার এত মতলব ভালোবাসে, কি বলবো, বলারই নেই, এত আছে আমার, আমার প্রাণ কলকাতা। ও, আবার আসবেন, আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ রইল, আমাদের বাড়িতেও আসবেন। শিওর যাবো, শিওর যাবো। ভালো থাকবেন। আপনার সঙ্গে দেখা হলে পর আমার খুব আনন্দ, আমাদের খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই হলো কাশ্মীরের মানুষ। কেমন লাগলো আমাদের এবারের শ্রীনগর ভ্রমণের ভিডিও? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা শ্রীনগরের ট্র্যাডিশনাল দ্রষ্টব্য স্থানগুলো দেখতে চাইবেন, সেটা কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি আমাদের আগের বারের কাশ্মীর সিরিজের শ্রীনগর পর্বে, তাই তো? একদম। তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন সেই সব জায়গার জন্য। মুঘল গার্ডেন, ডাল লেক, এই সব কিছু আমরা সেই ভিডিওতে দেখিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। দেখা হচ্ছে এর পরের পর্বে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। ঠিক, আজ রাত 9টায় ইন্ডিগোর ফ্লাইট নিয়ে আমরা ফিরে যাচ্ছি কলকাতা। শেষ হচ্ছে আমাদের অমরনাথ যাত্রার এই সিরিজ। ভালো থাকবেন সকলে। এবার ঘরে ফেরা।
আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।